Everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondi Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 42.8 বৃদ্ধি পেয়ে 4,774.96 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 348.05 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হামিদ ফেব্রিক্স, জিপিএইচ ইস্পাত কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ইনটেক, শার্প ইন্ডাস্ট্রিজ, উত্তরা ফাইন্যান্স, ইমার্ড অয়েল, পিডিএল এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্রমাগতভাবেই বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের সুন্দর একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইন আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরের দিকে উঠিতে থাকে, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকের 323টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 35টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 16টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.96 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জিপিএইচ ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাভেলা আইসক্রিম, আইএফআইসি, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, সিটি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 18.12 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফাজ হোলসিম বাংলাদেশ, ইসলামিক ব্যাংক, ক্রাউন সিমেন্ট, এসিআই, স্কোয়ার টেক্সট, ফেকডিল, ব্র্যাক ব্যাংক, রানার অটো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 17 নভেম্বর। প্রথম শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির 10.7 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো হামিদ ফেব্রিক্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ম্যাক্সন স্পিনিং লিমিটেড, রিংসাইন টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, ইনটেক লিমিটেড। এই কোম্পানিগুলি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
একীভূত হওয়া নতুন ব্যাংক গঠনের পথে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লুটপাটে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেওয়া হয়েছে 5 ব্যাংকের মালিক, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা খেলাপি ঋণ গ্রহীতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ ও বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধারের নির্দেশও দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই 5টি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূত হয়ে একটি নতুন ব্যাংক রূপ নেবে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা দেবে সরকার আর আমানতকারীদের 15,000 কোটি টাকা রূপান্তর করা হবে শেয়ারে। এক্সিম ব্যাংকের দীর্ঘদিনের অনিয়ম তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করতেন ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম, ঘনিষ্ঠ পরিচালকরা দীর্ঘদিন বোর্ডে ছিলেন। তদারকির সময় 3 এমডি ফরিদউদ্দিন আহমেদ, মোহাম্মদ হায়দার আলী মিয়া, মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সংকটময় অবস্থায় নেতৃত্বে ছিলেন। বর্তমানে নজরুল ইসলাম মজুমদার ও ফিরোজ হোসেন কারাগারে রয়েছেন। ইউনিয়ন ব্যাংক পরিচালনায় এস আলম গ্রুপের প্রভাব ছিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানের প্রথম চেয়ারম্যান ছিলেন গ্রুপের ছেলে আহসানুল আলম। পরে দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন। বোর্ডে ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী সহ গ্রুপের ঘনিষ্ঠজনরা। সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী সরকার পরিবর্তনের পর বিদেশে পালিয়ে যান। চেয়ারম্যান ছিলেন গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। তার স্ত্রী ফারজানা পারভিন সহ পরিবারের আরও কয়েকজন সদস্য বোর্ডের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন এমডি হিসাবে ছিলেন এএএম জাকারিয়া ও সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। অব্যবস্থাপনা, দুর্বল তদারকি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ব্যাংকের আর্থিক অবস্থাকে দ্রুত দুর্বল করে দেয়। গ্লোবাল ইসলামিক ব্যাংকেও একই ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে। ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রবাসী নিজাম চৌধুরী। পরিচালনা বোর্ডের বেশিরভাগ সদস্যই ছিলেন এস আলম পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজন। শুরুতে আলোচিত পিকে হায়দার এমডি হিসাবে দায়িত্বে ছিলেন। পরে আসেন হাবিব হাসনাত। অব্যবস্থাপনা, অনিয়ম, ঋণ বিতরণ ব্যাংকটিকে অল্প সময়ের গভীর সংকটে ফেলে দেয়। 2017 সালে এসআইবিএল এর নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের কাছে। প্রথমে ব্যাংকের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। পরবর্তী সময়ে চেয়ারম্যান হন গ্রুপের জামাতা বেলাল আহমেদ। বোর্ড পরিবর্তন আনলেও অনিয়ম নিয়ন্ত্রণে আনা যায় নাই। সরকার মনে করছে, বছর পর বছর গড়ে ওঠা অব্যবস্থাপনা রোধ করতে এবং নতুন ব্যাংককে ঝুঁকিমুক্ত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই এখন জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর তদন্ত ও দায় নির্ধারণ ছাড়া নতুন ব্যাংকের জন্য কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 6 পয়সা, আগে ইপিএস ছিল 8 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিট নগদ প্রবাহ ক্যাশ ফ্লো ছিল -1 টাকা 1 পয়সা, আগে ছিল -23 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 15 টাকা 91 পয়সা।
শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলকে ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। 2024 সমাপ্ত অর্থবছর কোম্পানি বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে, যে কারণে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার 18 নভেম্বর থেকে কোম্পানিটি এই ক্যাটাগরিতে লেনদেন করবে। তবে এ ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 7 কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসই। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পরে তা প্রকাশ করে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 6 টাকা 81 পয়সা। গত বছর ছিল 5 টাকা 66 পয়সা। অর্থাৎ ফার্মা এরিসের ইপিএস বৃদ্ধি পেয়েছে, ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 8 টাকা 87 পয়সা, আগে ছিল মাত্র 43 পয়সা। অর্থাৎ ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে। আলোচনার সময় কোম্পানির নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 145 টাকা 32 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জিপিএস ইস্পাত লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি জিপিএস ইস্পাত লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। জিপিএস ইস্পাত লিমিটেড এর ট্রেডিং কোড হলো জিপিএস ইস্পাত। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 16 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 14 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে জিপিএস ইস্পাতের সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল হলো 483.883 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 1922.84 কোটি টাকা। এয়ারইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম held on 12th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 48,38,83,456টি শেয়ার রয়েছে সর্বমোট। জিপিএস ইস্পাত এই কোম্পানিটি 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.17, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.51, থার্ড কোয়ার্টার হয়ে গেছে -0.02, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.63। Price earning ratio based on latest audited financial statement in the year 17th November 2025 এ P ratio হয়েছিল 9.44। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.79, 21-এ 4.18, 22-এ 3.42, 23-এ 0.58, 24-এ 1.77। অর্থাৎ জিপিএস ইস্পাত এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 29.942 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 85.774 কোটি টাকা। অর্থাৎ জিপিএস ইস্পাত এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 17.01, 21-এ 29.86, 22-এ 28.79, 23-এ 53.08, 24-এ 52.43। অর্থাৎ জিপিএস ইস্পাত এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.69। লিস্টিং ইয়ার জিপিএস ইস্পাত কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 49.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.38% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 32.01% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া হয়ে গেছে 38.79%। সেই সঙ্গে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 41.59%।
এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 19.62%। জিপিএস ইস্পাত এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে, ব্যাপক পরিমাণ লোন রয়েছে, 3,439.331 কোটি টাকার লোন রয়েছে এবং লং টার্ম লোনও রয়েছে ব্যাপক পরিমাণ 2,292.897 কোটি টাকার লোন রয়েছে। এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য জিপিএস ইস্পাতের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু আজকের মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25-এর অনেক উপরে চলে গেছে। আজকের মার্কেটে আরএসআইটা বৃদ্ধি পেয়েছে ভালো। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 50-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি আস্তে আস্তে জিরো লাইনের উপরে উঠে যাচ্ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে আসছে। জিপিএস ইস্পাত কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, আইপিওর তথ্য এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির বিভিন্ন রকম খবর, ইপিএসের খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।